গ্যাসের সমস্যা মানেই কি আজীবন ওষুধ খেয়ে যেতে হবে? আপনার আমার গ্যাসের সমস্যা টুকটাক লেগেই থাকে, কিন্তু এরকম কিছু ব্যক্তি আছেন যাদের গ্যাসের সমস্যা হতেই থাকে। তো তাদের কি সারা জীবন ওষুধ খেতে হবে? না, ব্যাপারটা তা নয়। এই কয়েকটা জিনিস যেগুলো বলে দিচ্ছি সেগুলো করে, এবং কিছু কিছু জিনিস যেগুলো বলবো সেগুলো না করে দেখুন তো আপনার উপকার হয় কি না। হ্যাঁ, অবশ্যই হবে। এবং সচরাচর ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না, আর ডাক্তারের কাছেও খুব একটা দৌড়ানোর প্রয়োজন পড়বে না। প্রথম হচ্ছে একটু আদা। গ্যাস হলে অল্প এক কুচি আদা নিয়ে একটু চিবিয়ে দেখুন তো কেমন লাগে, খানিকক্ষণের মধ্যে রিলিফ পান কিনা। বা একটু লিকার চা, অবশ্যই চিনি ছাড়া, একটু আদা দিয়ে ফুটিয়ে খেয়ে দেখুন তো কতখানি উপকার পান। নেক্সট হচ্ছে একটু গরম জল, এই ধরুন হাফ গ্লাস মতো বা 1 কাপ মতো একটু ঈষদুষ্ণ গরম জল একটু চায়ের মতো করে টুকটুক করে খেয়ে দেখুন তো উপকার পান কিনা। অনেক ক্ষেত্রে কিন্তু গ্যাস এতেই কমে যায়। মৌরি, হাফ চামচ মতো মৌরি নিয়ে একটু চিবান। অবশ্যই তার আগে একটুখানি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, দিয়ে একটু জল খেয়ে নিন। দেখেন গ্যাস একদম পুরো ভ্যানিশ হয়ে যাবে। নেক্সট হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতাও কিন্তু চায়ের সঙ্গে খেয়ে দেখা যেতে পারে যে উপকার হয় কিনা। অনেকের ক্ষেত্রে হয়েছে, অনেকের, যে পুদিনা পাতা খেয়েই তার গ্যাসের সমস্যা মিটে গেছে। তবে হ্যাঁ, যাদের GERD সমস্যা আছে তারা কিন্তু পুদিনা পাতা খাবেন না। নেক্সট হচ্ছে টক দই। টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে গুড ব্যাকটেরিয়া, যেগুলো আমার আপনার পেটের স্বাস্থ্য বা হজম শক্তি, গাট হেলথ ভালো রাখে, সেগুলো খেয়ে দেখতে পারেন টক দই। তবে হ্যাঁ, অবশ্যই টক দইয়ের মধ্যে আবার চিনি দিয়ে ফেলবেন না, তাহলে উপকারের থেকে অপকার বেশি হবে। টক দই খেয়ে দেখুন, গ্যাসের সমস্যা অনেকটা রিলিফ পাবেন। কলা খেয়ে দেখতে পারেন, মাঝে মাঝেই গ্যাসের সমস্যা হয়। কলা কিন্তু প্রচণ্ড পরিমাণে সহজপাচ্য একটা জিনিস, এবং প্রচুর মিনারেল এর মধ্যে আছে, উপকারী জিনিস। জিরে ভেজানো জল, রাত্রিবেলা হাফ চামচ জিরে একটুখানি জল নিয়ে তার মধ্যে ভিজিয়ে রেখে দিন। সকালবেলা উঠে অল্প একটু ঈষদুষ্ণ জলের মধ্যে মিশান, দিয়ে একটু খালি পেটে খেয়ে দেখুন, উপকার পাবেন। কিন্তু হ্যাঁ, অবশ্যই জিরেটা যেন পরিষ্কার হয়, ভালো করে ধুয়ে তারপর ভেজাবেন। এবার কয়েকটা জিনিস ত্যাগ করতে হবে, এগুলোকে একটুখানি খাবারের থেকে বাদ দিয়ে দিতে হবে। আপনার পাতে যেন এগুলো না থাকে, বা বাইরে বেরোলেই যেন মনটা ছুকছুক ছুকছুক না করে। সেটা হচ্ছে সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস, কোমল পানীয়, যেগুলো রাস্তাঘাটে বিভিন্ন কালারের, বিভিন্ন কোম্পানির নামের বিক্রি হয়। আমরা একটু তেষ্টা পেলি ঢকঢক করে খেয়ে ফেলি, সেগুলো একটু খাবো না, কিছুদিন একটু দূরে রাখবো। চর্বিযুক্ত খাবার, যেগুলো অত্যাধিক ফ্যাট, বা ফাস্ট ফুড, বিশেষ করে মাটন, বড় মাছের ছাল, ছালের তলে একটা ব্রাউন কালারের নরম জিনিস থাকে, সেইগুলো একটু কিছুদিন বর্জন করুন। মাখন, ঘি, এগুলো একটুখানি চেষ্টা করুন দূরে রাখতে। খুব বেশি ঝাল খাবার খাবেন না, অত্যাধিক ঝাল মশলা খেলেও কিন্তু গ্যাসের সমস্যা হয়। পেঁয়াজ দিয়ে ডাল বা মুগ ডাল, ফুলকপি, বাঁধাকপি, এগুলো খেলেও অনেক ক্ষেত্রে যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের হঠাৎ করে বেড়ে যায়, তাই সেগুলো কিছুদিন রেস্ট্রিকশন রাখাই ভালো। খুব তাড়াতাড়ি খাবেন না। আমরা 90% লোক কিন্তু খাবার গিলি, চিবাই না, মানে একটুখানি বাস ঘুম গিলে ফেললাম, এই কাজটা কিন্তু করবেন না। খুব ভালো করে চিবান। এক গ্রাস খাবার মুখে পুরে অন্তত 20-25 বার চিবালে আমাদের মুখের যে লালারস থাকে তার সঙ্গে সেগুলো মিক্সড হয়, এবং খাবারটা খুব পেস্ট হয়, মানে মোলায়েম হয়ে যায়, একদম পাতলা হয়ে যায়, তাতে হজমের খুব সুবিধা হয়। আর খাবার সময় কথা বলবেন না, বা টিভি দেখা, মোবাইল দেখা, এগুলো থেকে একটু দূরে থাকুন, কারণ সেগুলো করলে মনোযোগ থাকে না, চিবানোর দিকে মনোযোগ থাকবে না, গেলার দিকে থাকবে, তাড়াতাড়ি গিলে ফেলাটাই হবে। তাই এগুলো একটুখানি দূরে রাখুন। খাবারের আধ ঘন্টা পরে অন্তত 10-15 মিনিট নিজের বাড়িতে হোক, ছাদে হোক, বাড়ির উঠোনে হোক, রাস্তায় হোক, যেখানে হোক, 10-15 মিনিট একটু হাঁটুন। এবার খাসির মাংস, ডাল, এইগুলো যদি আপনি কম খান, তাহলে তারা প্রোটিনের ডেফিসিয়েন্সি আপনার বডিতে ডেফিনেটলি হবে। সেক্ষেত্রে চেষ্টা করুন হোল প্ল্যান্ট প্রোটিন। হোল প্ল্যান্ট সেটা কি, পরে আসবো, কমেন্টে জানান, আমরা ডেফিনেটলি এই নিয়ে বলে দেব। আর যাদের মিল্ক ইনটলারেন্স আছে, অর্থাৎ ল্যাকটোজ ইনটলারেন্স, তারা দুধটা অ্যাভয়েড করুন, দুধ চাও ডেফিনেটলি অ্যাভয়েড করুন। এই জিনিসগুলো মেনে চলুন, এবং যেগুলোকে বাদ দিতে বললাম বাদ দিন, দেখুন অনেকটা উপকার পাবেন। গ্যাসের ওষুধ খেতেই হবে এরম বিষয়টা না। তবে হ্যাঁ, যদি এইগুলো করার পরেও আপনার মাঝে মাঝেই পেট ফেঁপে থাকা, বমি হওয়া, কখনো রক্ত আমাশা হওয়া, বা সবসময় একটা শ্বাসকষ্ট, অস্বস্তি হওয়া হয়, তাহলে ডেফিনেটলি ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ করুন। এখানে যেগুলো বলে দেওয়া হয়েছে সেগুলো একজন জেনারেল সুস্থ মানুষের জন্য, যিনি ভয়ঙ্কর কোনো রোগে অসুস্থ নন তার জন্য।
তাই জন্যে সেরকম ক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী চলবেন। এরকম ভিডিও আরও পেতে হলে অবশ্যই পেজটিকে ফলো করুন আর বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দিন। কি দরকার আছে ওষুধকে খাদ্যে পরিণত করা, খাদ্যটাকেই একটুখানি ঠিকঠাকভাবে খাই যাতে আমরা গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাই। ধন্যবাদ।